কোথায় গেছিলাম? হাওয়া দেখেছো? হাওয়াতে দাঁড়িয়ে থাকতে পারবে না। এক কাজ করো, গামছাটা ভালোভাবে মেলে ধরো, হাওয়ায় উড়তে উড়তে চলে যাও। সাবধানে থেকো, যা হাওয়া ঢুকছে 10টা সাড়ে 10টায় ঢুকে যাবে। দিনে তিনটে পর্যন্ত চলবে। হ্যাঁ বাবা, হাওয়া দেখেছো? প্রচন্ড হাওয়া বাবা, সবাই সাবধানে থেকো। জানি না কতটা কি আসবে এদিকে, তাও সাবধানের মান নেই। ওটা কে? না, কি ব্যাপার? টিভি চলছে, তুমি এখানে কি করছো? হ্যাঁ, দিনের বেলায় চলে যাবে সব। 3টের মধ্যে ঢুকে যাবে। বাবা ওই অনেক দাঁড়িয়ে রয়েছে। আমি গিয়ে টিভি দেখলেই তখন বলবি আমি দেখবো। বন্ধুরা গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো একটুখানি বাইরের দিকে ঘুরে আসলাম, কি সুন্দর হাওয়া দিয়েছে। তো ও তো বললো যে দিনের বেলায় চলে আসবে ঝড়, কিন্তু এক একজন বলছে রাত্রিবেলা, জানি না কখন আসবে। তো দেখো আমাদের বাড়ি এসছে একজনা, তো আমার বান্ধবীই হয়, তো বাবার কাছে এসছে দরকারে। তো এই দেখো ইডলি বানিয়ে নিয়ে এসছে, আর হলো চাটনি। এই দেখো, তো বাবাকে এখন দেবো। এই দেখো গরম গরম, এখনও যখন আমি আর কি নামাচ্ছিলাম গরম ছিল, তো গরম গরম বাবা বলছে আমাকে দিয়ে দাও, তো বাবাকে দিয়ে দেবো, তারপরে আমরা খাবো। এই দেখো কতগুলো নিয়ে এসছে। তো বাবার ঘরেই বসেছে, বাবার ঘরে বসে বাবার সঙ্গে গল্প করছে। এই দেখো এক থালা। আর আমি বাবা এনেছে আজকে ভোলা মাছ, বাবাকে বলেছিলাম বাবা একটু মাছ নিয়ে আসবে আজকে। তো এই দেখো ভোলা মাছ নিয়ে এসছে, তো আমি কেটে ধুয়ে নিয়েছি, এখন নুন হলুদ মাখিয়ে ভোলা মাছটা রান্না করবো। আর বাবাকে দিয়ে আসলাম ইডলিটা, বাবা খাচ্ছে। তো নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবার ঝটপট করে মাছটা করে নেব, বেগুন আলু দিয়ে মাছটা করব। এই দেখো হলুদ নুন মাখিয়ে নিয়েছি, তো কড়াইতে তেলও দিয়ে দিয়েছি, তেল গরম হতে থাক। আর এইদিকে দেখো মেয়েকে হচ্ছে খেলা, আমার পাশে বসে, যেহেতু মানে হাওয়া দিচ্ছে ও খুব ভয় পায়, তাই জন্য আমার কাছে বসে খেলছে। আর এদিকে দেখো কড়া গরম হয়ে গেছিলো তেল, তারপরে মাছটাও আমি ভেজে নিচ্ছি সুন্দর করে। তো চলো পুরো ভিডিও সঙ্গে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো বন্ধুরা মাছ সব ভাজা হয়ে গেছে। বাবা যেহেতু পেঁয়াজ রসুন খায় না, তার জন্য বাবার জন্য মাছ ভাজার পরেই ওই তেলে জিরে আদা বাটা দিয়ে এই যে ভোলা মাছটা করে দেব। তারপরে আমাদের জন্য ভোলা মাছটা বেগুন আলু দিয়ে রসুন পেঁয়াজ দিয়ে মাখা মাখা করে করব। তো দেখো বাবার তরকারিটা হয়ে গেছে, মাছের ঝোল তোমাদের দেখাচ্ছি। আমি বেগুন ভাজাটা বসিয়েছি, এই যে বাবার তরকারি নামিয়ে ফেলেছি। এই দেখো আর একটুখানি ডাল ভিজিয়ে দিয়েছি, এই যে কুমড়ো ফুল তোমাদের দেখালাম একটু আগে, কুমড়ো ফুলের বড়া করব। আর কুমড়ো ঘরে একটুখানি ছিল, তারও বড়া করে নেব, বেকার ভাজবো, ভাজলে খেতে চায় না, তো বড়া করব, সবাই খেয়ে নেবে। আর এদিকে দেখো বেগুনটা ভেজে তুলে নেওয়ার পর কালো জিরে পেঁয়াজ তেলের উপর দিয়ে আলুটা ভাজার মতো করেই কেটেছি, একটু মোটা মোটা করে কেটে এই দেখো মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। ভোলা মাছটা মাখা মাখা করে করব, তো ঘরে টমেটো আর ধনেপাতা নেই, নাইলে দিয়ে দিতাম। নুন হলুদ পরিমাণ মতো দিয়ে দিয়েছিলাম। তো দেখো ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবারে আমি জল দিয়ে দেবো। তো এটা হতে থাকতো, তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করছি ঝটপট করে। তো চলো, আর বাইরে এত পরিমাণে হাওয়া দিচ্ছে, এত পরিমাণে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও একটু পরে। তো এদিকে তরকারিটা এই যে তো হতে থাক। আর এই দেখো ডালটাও আমি বেটে নিয়েছি, বেসন তারপরে জিরে আদা বাটা বাবার তরকারিতে দিয়েছি, একটুখানি ছিল একদম বেসনের মধ্যে দিয়ে দিয়েছি, নুন হলুদ আর হলো কালো জিরে ভালোভাবে মেখে রাখলাম। এদিকে তরকারিটা ফুটে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে, তো মাছটা দিয়ে দেবো। এই দেখো আলু সেদ্ধ হয়ে গেছে পুরো কমপ্লিট, তো মাছটা ভাজা মাছটা দিয়ে দিলাম। তো এবারে এটা হতে থাক, তারপরে নামাবো। তো এখন একবারে বেগুনটাও দিয়ে দেবো, কেননা মাছ ফুটবে, মাখা মাখা হয়ে যাবে, নামিয়ে নেব। আর ধনেপাতা থাকলে খুব ভালো হতো, তো নেই, কি করা যাবে। আর কোনো বাজার এলাও আসেনি আমাদের এখানে, কেননা প্রচণ্ড হাওয়া দিচ্ছে, বৃষ্টিও পড়ছে হাওয়ার সাথে ঝিরিঝিরি, তাই জন্য কেউ আর আসেনি। তো চলো এটা ঢাকা দিয়ে রাখি, ততক্ষণ কাজ সেরে নিই। তো বন্ধুরা একটুখানি বাসন কোসন ছিল, মানে সকালে তো মেজেইছি, খাওয়া দাওয়ার পরে তোমাদের দেখালাম বাইরের দিকে এসে, ওই কটা মাজা হয়ে গেছে, রান্না করতে করতে কত বাসন বেরোয়, তো সে কটা ধুয়ে নিলাম। আর এই যে তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নিয়ে বড়া কটা ভেজে নেব। তো চলো নামিয়ে নিই। তো তরকারি নামানো হয়ে গেছে, এই যে কুমড়ো ফুলের বড়া ভাজা বসিয়ে দিয়েছি, তারপরে কুমড়োর বড়াও ভেজে নেব সুন্দর করে। তো চলো বড়া কটা ভাজা হোক। আর হা করে বসে আছে মহারানী, কুমড়োর ফুলের বড়া খাবে,
ভাজা মানে বড়া হলে ও কেন আমাদের বাড়ির সবাই ভাজতে ভাজতে খেয়ে নেয় অর্ধেক। খুব ভালো লাগে, আমারও খুব ভালো লাগে ওইভাবে খাই, যে আমি ভাজি খাই গরম গরম, আমারও খুব ভালো লাগে। তো দেখো এই যেটা হলো কুমড়োর বড়া, আর কুমড়ো ফুলের বড়া কটা হয়ে গেছে তোমাদের দেখাচ্ছি। এই দেখো কুমড়ো ফুলের বড়া, এগুলো এ কটা হয়েছে আর ও কটা কুমড়োর বড়া হয়েছে। তো আর কটা আছে ভাজবো। তো চলো এবার স্নান করে নিই। তো বন্ধুরা সব কাজকর্ম সেরে স্নান করে নিয়েছিলাম, এই যে। তো মা মেয়ে স্নান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, চলো বাইরেটা ঘুরে দেখাই। প্রদীপ কি নিয়ে মানুষ হাওয়ায় বাঁচছে না। আমি খেয়ে দেব জানা ঘরে যা, ঘরে যা, ঘরে যা, ঘরে যা। দরজা দে। তুই নাচছিস কেন আনা? তুই নাচছিস কেন? ওদিকে গিয়ে নাচ। চলে চলে চলে, দাঁড়া একটু ভালো করে দাঁড়া, দাঁড়া এক জায়গায়, দেখো দাঁড়ায়, এদিকে ঘুরে ভালো করে দাঁড়া, টাকা। তো বন্ধুরা একটুখানি শুয়েছিলাম দুপুরবেলা, খেয়ে দিয়ে মেয়ে আমি। তো বাইরে তো হাওয়া দিচ্ছিল, এখন আবার বৃষ্টি পড়ছে হাওয়ার সাথে সাথে আমাদের এদিকে। আর এই যে মেয়েও ঘুমায়নি, আমিও ঘুমাইনি, এমনি শুয়েছিলাম। আর এই যে ও উঠে আবার মানে শুয়েছিল, উঠে আবার এই যে খেলা করছিল খেলনা দিয়ে। তো এখন তো 4টে বাজে। তো সব কাজকর্ম সেরেই রেখেছি, কেননা কখন আসবে ঝড় বলা যায় না, কেননা সকাল থেকে শুধু হাওয়া দিচ্ছে, তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম দেখলেই। তো যত বেলা হচ্ছে তত বেশি হাওয়া দিচ্ছিল, এখন আবার বৃষ্টিও দিচ্ছে, জানি না কখন কি হয়, মানে ঝড় আসে, ভয়ও লাগছে। তো যাই হোক, ভিডিওটা সারাদিনে যেটুখানি পেরেছি একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার পাশে থেকো। আর তোমরা সবাই খুব সাবধানে থেকো। তো চলো আজকের মতো টাটা, তোমরা সবাই ভালো থেকো।